ভগবান শ্রীকৃষ্ণের হাতে ঘড়ি, এ আবার এমনই এক ঘড়ি যে ঘড়ি হার্টবিট না পেলে কখনোই চলে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হাতে ঘড়ি পড়াতেই এ কি কাণ্ড! পাথরের মূর্তিতেও কিভাবে চলছে হুবহু মানুষের মতন পালস রেট। হ্যাঁ, যা শুনছেন তা একদমই ঠিক, কারণ এমনই এক অসম্ভব বাস্তবেই হয়েছে সম্ভব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের এই পাথরের মূর্তিতে হাতে ঘড়ি পড়াতেই হুবহু মানুষের মতন চলতে শুরু করেছে পালস রেট। কি আমাদের কথাটা শুনে অবাক হচ্ছেন তাই না? ভাবছেন এটা কিভাবে সম্ভব? তবে এক্ষুনি দেখুন এই ভিডিও। অনেকেই প্রশ্ন করেন না ভগবান আছেন কিনা, আবার অনেকেই বলেন কেন মূর্তিরূপে ভগবানের পুজো করে ভণ্ডামো করা হয়। তবে আজ আপনাদের যে কৃষ্ণ মন্দিরের এক অবিশ্বাস্য ঘটনা তুলে ধরবো, যা দেখলে হয়তো আপনিও শিউরে উঠবেন। অনাদিরাদি গোবিন্দা সর্ব কারণ কারণম। শাস্ত্রে বর্ণিত রয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, অর্থাৎ এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের স্বয়ং সৃষ্টিকারী ভগবান। তবে আজ গোটা বিশ্বের এ প্রান্তে ও প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার মন্দির থাকলেও এই মন্দির যেন সত্যিই কথা বলে, কারণ এ এমনই এক জাগ্রত মন্দির যে মন্দিরের কৃষ্ণ বিগ্রহ পাথরের হওয়া সত্ত্বেও হুবহু মানব দেহের মতন চলে তার পালস রেট। এমনকি সেই বিগ্রহের হৃদস্পন্দনের অলৌকিকতাতে দিব্যি চলতে শুরু করে তার হাতের এক আশ্চর্যময় ঘড়ি। কিন্তু জানেন এই মন্দির আজও কোথায় বর্তমান? কিভাবে ঘটে এই মন্দিরে প্রতিনিয়ত এমন অলৌকিক ঘটনা? তাই আজ এমন শ্রীকৃষ্ণের অলৌকিক ঘটনা সচক্ষে দেখতে একটিবার শেষ পর্যন্ত দেখুন শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিও। হ্যাঁ, দেশের গুজরাটের ঘরপুরে রয়েছে এমনই এক অলৌকিক মন্দির যেখানে কৃষ্ণের হাতে শোভা পায় মানুষের পরা ঘড়ি। তবে এই মন্দিরে অন্যান্য দেবদেবীর পুজো করা হলেও সবচেয়ে অবিস্ময়কর হলো এই গোপীনাথের মূর্তি, কারণ এই গোপীনাথের বিগ্রহের হাতেই রয়েছে এমন এক রহস্যময় ঘড়ি, যে ঘড়ি কোনো রকম ব্যাটারি নয়, বরং হুবহু মানুষের মতন হৃদস্পন্দনের ছোঁয়াতেই চলে এই ঘড়ি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আজও এই স্থানের কৃষ্ণমূর্তির হাতের ঘড়িতে দেখা মেলে হুবহু মানুষের মতন পালস রেট। তবে কিভাবে ঘটছে এই অসম্ভব? এ প্রসঙ্গে জানা যায় আজ থেকে প্রায় 50 বছর আগে এক ইংরেজ সাহেব ভগবানের সত্যিই প্রাণ রয়েছে কিনা এটি দেখার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেন। আর একদিন দলবল নিয়ে এই মন্দিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্বের প্রমাণ নিতে তার হাতে পরিয়ে দেন এক অদ্ভুত ঘড়িকে, যে ঘড়ি পাথরেও প্রাণ রয়েছে কিনা তা বলে দিতে পারে। আর স্বভাবতই সকলের চোখ কপালে তুলে দিব্যি চলতে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের হাতের এই ঘড়িটি। আর সেই থেকে আজও এই ঘড়িকে আর খুলে ফেলা হয়নি শ্রীকৃষ্ণের হাত থেকে, বরং আজও এই গোপীনাথ বিগ্রহের পোশাক পরিবর্তন করার সময় ঘড়িটিকে তার হাত থেকে খুলে ফেলতেই আপনা আপনি বন্ধ হয়ে যায় ঘড়িটি, আবার পড়ালেই তা পুনরায় চালু হয়ে যায়। আর এই দেখতে আজও বহু মানুষ এই মন্দিরে ভিড় করলেও পারলে আপনিও একবার ঘুরে আসুন এই মন্দির থেকে। মহান ব্যাসদেবী ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে নিশ্চিত করেননি। আদি শঙ্করাচার্য, রামানুচার্য, নিম্বার্ক স্বামী, বিষ্ণু স্বামী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন সমস্ত মহান আচার্য এই সত্যকে নিশ্চিত করেছেন। সমস্ত বৈদিক সাহিত্যে এই সত্য যে শ্রীল নারদ, ভীষ্মদেব, ভগবান শিব, ভগবান ব্রহ্মা, ঋষি কপিলা, প্রহ্লাদ, জনক, সুখদেব গোস্বামী, মনু, 4 কুমারের মতন মহান আধ্যাত্মিক কর্তৃপক্ষের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তত্ত্ব। অহো সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মা বুদ্ধা ভব সমান্বিতা। কৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত আধ্যাত্মিক এবং জড় জগতের উৎস, সবকিছুই তার থেকে উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র এই মহাবিশ্বের প্রকৃতির ধারণাই করেননি, তবে তিনি একাই এই মহাবিশ্বকে আকৃতি ও গঠন দেওয়ার জন্য সমস্ত উপাদান সরবরাহ করেন। তিনি একই সাথে এই মহাবিশ্বের ধারণাগত গঠন এবং উদ্দেশ্য, এই মহাবিশ্বের সার্বজনীন উপাদানগুলির কার্যকারণ নীতির ক্ষেত্রে দক্ষ কারণ। তার মানে কৃষ্ণ সম্পূর্ণ এককভাবে বিদ্যমান, সবকিছুর উৎস। কৃষ্ণের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় বৈদিক সাহিত্যে। ঋগ্বেদে একাধিকবার শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে।
বৈদিক সাহিত্যে কৃষ্ণকে ইন্দ্রবিরোধী একজন অনার্য যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়। কোথাও কোথাও কৃষ্ণকে আবার ঋষি এবং অসুরও বলা হয়েছে। কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ হল বিষ্ণুর অষ্টম অবতার। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণাবতারও মনে করা হয়। গীতায় বলা রয়েছে যে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও স্বজনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন এবং কৃষ্ণের এই আগমন ঘটে কখনো মনুষ্যরূপে, কখনো বা মনুষ্যত্বের প্রাণীরূপে। একেই বলা হয় অবতার। কেউ কেউ বলেন এই কৃষ্ণই পৌরাণিক যুগে বাসুদেব কৃষ্ণে পরিণত হয়েছেন। মহাভারত, বিভিন্ন পুরাণ, শ্রীমদ্ ভগবত এবং বৈষ্ণব কাব্যে যে কৃষ্ণের কাহিনী বর্ণিত হয়েছে তার আবির্ভাব দাপর যুগে। প্রচলিত ঐতিহ্য অনুসারে মাতুল কংসের কারাগারে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম। তার জন্মসূত্রে এদিনটি প্রতি বছর জন্মাষ্টমী নামেই পালিত হয়। আবার কেউ কেউ কৃষ্ণকে অনার্য দেবতা বলেও আখ্যায়িত করেছেন। তাদের মতে আদিম জনগোষ্ঠীর উপাস্য এই দেবতা পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন এবং তাকে কেন্দ্র করেই বৈষ্ণব ধর্মের প্রবর্তন হয়। কৃষ্ণ ঐতিহাসিক ব্যক্তি কিনা এ বিষয়েও মতভেদ রয়েছে। কেউ বলেন তার মানবীয় কোনো অস্তিত্বই ছিল না। তবে কৃষ্ণ চরিত্রটি খুবই বৈচিত্র্যময়। বিভিন্ন গ্রন্থে তার যে কাহিনী বর্ণিত হয়েছে তাতে তার তিনটি প্রধান রূপ লক্ষ্য করা যায়: পরোপকারী, প্রেমিক এবং রাজনৈতিক। পরোপকারীর ভূমিকায় কৃষ্ণকে দেখা যায় তার শিশু বয়স থেকেই। কংসের হাত থেকে বাঁচানোর জন্য জন্মের পরই পিতা বসুদেব তাকে গোকুলে নন্দ যশোদার ঘরে রেখে আসেন। কিন্তু কংস একথা জানতে পেরে গোকুলের সব শিশুকে হত্যার নির্দেশ দেয়। কংসের নির্দেশে পুতনা রাক্ষসী বিষাক্ত স্তন্যপান করিয়ে একের পর এক শিশুদের হত্যা করতে থাকে। একদিন শিশু কৃষ্ণকে হত্যা করতে গেলে তার হাতে সে নিজেই নিহত হয়। এভাবেই শিশু কৃষ্ণ গোকুলের শিশুদের রক্ষা করেন। পর্যায়ক্রমে তিনি বৎসাসুর, অঘাসুর, বকাসুর প্রভৃতি অপশক্তিকে বিনাশ করেন। এছাড়াও তিনি কালিয়া দমন অর্থাৎ কালিয়া নাগ দমন, বৃন্দাবনকে রক্ষার জন্য দাবাগ্নি পান, ইন্দ্রের কোপ হতে গোপগণকে রক্ষার জন্য গোবর্ধন গিরি ধারণ ইত্যাদির মাধ্যমে বাল্যকালেই নানাভাবে জনসাধারণের উপকার করেন। ভগবত পুরাণ গ্রন্থের 11 স্কন্ধের 31 অধ্যায়ে বলা রয়েছে, তীরবিদ্ধ হওয়ার পর কৃষ্ণ তার যৌগিক একাগ্রতা অবলম্বন করে আগ্নেয় যোগ ধারণার দ্বারা স্বীয় লোকাভিরাম দেহ দগ্ধ না করে স্বদেহে সরাসরি তার অতীন্দ্রিয় আবাসে প্রত্যাবর্তন করেন। ব্রহ্মা এবং ইন্দ্রের মতো অপেক্ষাবান দেবগণ কৃষ্ণের মানব রূপ সংবরণ করে তার সচ্চিদানন্দময় স্বধামে ফিরে যাওয়ার পথটি খুঁজে বের করতে অক্ষম হয়েছিলেন। পুরাণ মতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই ধরাধামে লীলাবিলাস করে অন্তে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অপ্রকট হন। তবে ভগবান যে সত্যিই রয়েছেন, আজ এই ঘটনার মধ্যে দিয়ে সকলের চোখ খুলে দিতে আসুন আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। আর একবার দয়া করে বলুন, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের এই চ্যানেলটি সবসময় সুপ্রাচীন সনাতন শাস্ত্র, নানান হিন্দু পৌরাণিক কাহিনী, হিন্দু ধর্মের দেবদেবীদের নানান অজানা রহস্য, বিভিন্ন অলৌকিক কাহিনী, জ্যোতিষশাস্ত্র ও দেশ বিদেশের নানান গল্পকথা ও সনাতন ধর্মের প্রচারক হিসেবে গণ্য। কোনো রকম বিভ্রান্তিমূলক প্রচারে আমরা বিশ্বাসী নই। তাই আসুন সনাতন ধর্মকে গোটা বিশ্বের দরবারে আরও একবার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে এক্ষুনি প্রেস করুন। আর শিবের বাড়িতে জগন্নাথকে বেশি বেশি করে ছড়িয়ে দিন সকলের মাঝে। জয় হোক পবিত্র সনাতন ধর্মের।